বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন আমি যে সিনেমাটার বিষয়ে কথা বলবো সেই সিনেমাটার নাম হচ্ছে শত্রু সাবধান। তো এই সিনেমাটা আমি কখনো রিভিউ করতাম না, বাট আমাকে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছে সিনেমাতে অভিনয় করেছেন রুবেল, সোহেল রানা এবং ছবিটা একটা বাংলাদেশি ফিল্ম, বাংলাদেশি অ্যাকশন ফিল্ম। ছবিটায় অভিনয় পরিচালক হিসেবে কাজ করছেন মাসুদ পারভেজ। তো ছবির নাম হচ্ছে শত্রু সাবধান। তো সেই ছবিটা আমার কেমন লাগলো সেটা এখন আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো শত্রু সাবধান ছবিটা এসেছিল 1998 সালে। এই ছবিটার বিষয়ে কথা বলার আগে ছবির পরিচালক প্রযোজক কারা ছিল সেই বিষয়ে একটু আলোচনা করে নিই। তো এই ছবির পরিচালক ছিলেন যে মাসুদ পারভেজ, ছবিটার প্রযোজক হিসেবে কাজ করছেন পারভেজ ফিল্ম, ছবিটার সঙ্গীত হিসেবে কাজ করেছেন আলম খান এবং ছবিতে অভিনয় করেছেন সোহেল রানা, চম্পা, রুবেল, মুনমুন, ইলিয়াস কোবরা, হুমায়ুন ফারিদি সহ আরও অনেকে। তো এই সিনেমাটার গল্পটা আমরা দেখতে পাই এখানে সোহেল এবং আমাদের সোহেল খান এবং অবশ্যই আমরা দেখতে পাই রুবেল। এখানে দুটো হিরো থাকে। তো রুবেল এবং সোহেল খান তারা একে অপরের ভাই এবং প্রথমে গল্পটা শুরু করে দেখুন সোহেল তার বাবা একটা ডাকাতি দলের লোক এবং সেখানে পুলিশের অ্যাটাক হয় এবং সেখানে পুলিশের অ্যাটাকের পর সেখানে তার বাবার একজন বন্ধু তাকে ডাইরেক্টলি গুলি করে মেরে দেয় এবং সেটা এমনভাবে দেখানো যাতে মনে হয় যেন পুলিশের গোলাগুলিতে তার বাবা মারা গেছে। ফলে সেই সময় সোহেলের ক্যারেক্টারটাকে সেই পুলিশটা তাদের বাড়িতে নিয়ে আসে এবং পরবর্তী সময় তার পুলিশটা যে মা রয়েছে তাকে সে মেনে নিতে বাধ্য, তাকে মানতে চায় না যে একজন ডাকাতের ছেলেকে তুমি নিয়ে এসছো, সে আবার পরবর্তী সময় সে ডাকাতই হবে। তো সেরকম একটা বিষয় হয়, কিন্তু দেখা যায় যে তাকে বলে যে ডাকাতের ছেলে কেন ডাকাত হবে, সে যদি আমাদের এখানে থাকে তাহলে সে আমাদের মতো মানুষ হবে, এরকম করে একটা ভাব রেখে দেয়। এবং পরবর্তী সময় আমরা দেখি যে সেই ছেলেটা খুব ভালো পড়াশোনা খুব ভালো করেছে এবং একটা ভালো রকম কাজের জন্য সে খোঁজাখুঁজি করছে, কিন্তু তার গায়ে অতীব ক্ষমতা রয়েছে সোহেলের মধ্যে। এবং পাশাপাশি রুবেলের ক্যারেক্টার দেখি সে একটু অন্যরকম এংরি ক্যারেক্টারের মতো, সেই ফোরটোয়ান্টি ছেলেদের মতো ঘুরে বেড়ায়, গল্প করে, এর চুরি করে, এর বাগানে, এরকম একটা ক্যারেক্টার। এবং সেই সময় আমরা দেখতে পাই যে আর কি সোহেলের ক্যারেক্টারটাকে তার বাবাকে যে খুন করে দিল সেই ক্যারেক্টারটা তাকে আবার বিভিন্ন রকমভাবে ফাঁসায় এবং দেখা যায় যে সোহেল এবং রুবেল তার যে দুই ভাই তাদের মধ্যে যে এত ভালো একটা সম্পর্ক ছিল তাদের মধ্যে বিভিন্ন রকমভাবে বিচ্ছেদ করতে শুরু করে, তারা একে অপরের থেকে আলাদা হয়ে যায় এবং শেষ পর্যন্ত তারা কীভাবে তার বাবার হত্যার প্রতিশোধ নেয় এবং তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রুবেলকে কীভাবে ভুল বোঝানো হয় সেই জিনিসগুলো কিন্তু দারুণ ছবির মধ্যে ফুটে উঠেছে। তো এটা পুরোপুরি একটা দুই ভাইয়ের গল্প, যেখানে দুই ভাই তাদের যে ইমোশনাল বন্ডিংগুলো, তাদের মধ্যে যে ভালোবাসা, তাদের মধ্যে যে একটা সমস্যা, এই জিনিসটাকে ছবিটা ভিত্তি করে ছবিটা তৈরি করা যায়। তবে দেখুন এবার প্রথমত আমি বলি বাংলাদেশের ছবিতে অ্যাকশনগুলোকে প্রচণ্ড লাউড করা হয়, যেগুলো সত্যি কথা বলছি খুব একটা ভালো লাগে না। এখানেও কিন্তু অ্যাকশনগুলো আমরা কিন্তু খুব একটা যে ভালো লেগেছে সেটা বলতে পারবো না। তো এই ছবির মধ্যে যে বাংলাদেশের ছবির মধ্যে সবচেয়ে প্লাস পয়েন্ট থাকে ছবির গল্পগুলো ভালো হয়, ওই ছবির গল্প কিন্তু ঠিকঠাক ছিল। ছবির মধ্যে ইমোশনাল যে পয়েন্টগুলো ছিল সেই ইমোশনাল পয়েন্টগুলো কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে, ইমোশনাল জায়গাগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো। পাশাপাশি এখানে আমরা যদি বলি এখানে রুবেল এবং মুনমুনের মধ্যে যে কেমিস্ট্রিটা ছবির মধ্যে দেখানো হয়েছে সেটা বেশ ভালো এবং চম্পা এবং সোহেলের মধ্যে যে কেমিস্ট্রি সেটাও বেশ ভালো লেগেছে। এবং পাশাপাশি এখানে হুমায়ুন ফারিদি সে ছবির মধ্যে মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার প্লে করছে এবং তাকে এই ছবিতে কিন্তু ব্যাপক লেগেছে। তো ছবি হিসাবে আমি বলতে পারি একটা ঠিকঠাক ছবি, তবে ছবির মধ্যে অ্যাকশন সেইগুলো কিন্তু প্রচণ্ড লাউড এবং তার পাশাপাশি আমরা দেখেছি বাংলাদেশ ছবির স্ক্রিন প্লে কিন্তু অতটা ভালো হয় না, দেখতে অতটা ভালো লাগে না ছবিগুলো। তো সেই হিসাবে একটু খামতি তো অবশ্যই রয়েছে এবং ছবির গল্পটা ঠিকঠাক লাগে, তবে খুব একটা যে ভালো লাগবে সেটা কিন্তু বলতে পারছি না। তবে 2024 সালে এসে কিন্তু অনেকেরই কিন্তু ছবিটা নাও ভালো লাগতে পারে। তো ওভারঅল আমার কিন্তু সিনেমাটা একটা ঠিকঠাক ডিসেন্ট ওয়াচ সিনেমাগুলো মনে হচ্ছে। সিনেমাটা যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই সিনেমাটা দেখতে পারেন। আর সিনেমার গান নিয়ে যদি কথা বলি তখন গানগুলো আমার কাছে কিন্তু একটাও গান ওয়ার্ক করেনি। আমি কেন বলবো যে গানগুলো ওয়ার্ক করছে, এবং কমেডিগুলোকে জাস্ট ফালতু একটা কমেডি দেখার চেষ্টা করেছে, জোর করে হাসানোর চেষ্টা করেছে কাতু কুতু দিয়ে, কিন্তু সিনেমাগুলো কমেডিগুলোতে আমার কিন্তু একদমই হাসি পাইনি। তো ওভারঅল আমি এটুকুই বলতে চাই এই সিনেমাটা আমার কাছে কিন্তু একটা ঠিকঠাক মোটামুটি সিনেমা লেগেছে। তোমাদের কেমন লেগেছে সিনেমাটা জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে।